সত্যই নমো নমঃ। হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল তুই কন্টেন্ট। প্রথমেই সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেমনটা তোমরা দেখলে অঞ্জলি যাওয়ার কমপ্লিট, এবার আমি যাব বন্ধুদের সাথে ঘুরতে। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর আমি ঝটপট করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। সেখানে সবার সাথে দেখা হওয়া মাত্রই আমাদের গল্প হাসি ঠাট্টা শুরু হয়ে গেল। এটা আমার স্কুলের ঠাকুর, যেখানে আমি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত পড়েছিলাম। বরাবরই আমরা ম্যামের তত্ত্বাবধানে নিজেরাই তৈরি করতাম ডেকোরেশনের জিনিসপত্র। ঠিক সামনেই একটা বড় করে রঙ্গোলি দেওয়া হয়েছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে, সেটাও তোমাদের দেখালাম। বাকিদের সাথে দেখা মাত্রই আমাদের ভিডিও শুরু হয়ে গেল। আচ্ছা, তোমরা গেস করে বলো তো যে আমরা কোন গানে ভিডিও করছিলাম। সবার সাথে প্রচুর ফটো ভিডিও তোলার পর আমরা 5 বান্ধবী আমাদের বাহন টোটোয় করে বেরিয়ে পড়লাম আশেপাশে ঠাকুরগুলো ঘুরে দেখার জন্য। এখন আমরা যাচ্ছিলাম অন্য একটা স্কুলে, যেখানে খুব সুন্দর ঠাকুর হয় আর সেদিকে অনেক অনুষ্ঠান হয়। ওখানে গিয়ে ঠাকুর দেখলাম, পাশে এক জায়গায় প্রোগ্রাম দেখলাম, আবার ঠাকুর দেখলাম, তারপর আবার প্রোগ্রাম দেখলাম, ঠাকুর দেখলাম। এইভাবেই সারাদিনটা কেটে গেল। আর এখানের এই থিমটা খুব সুন্দর করেছিল। সারাদিন ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, অনেক অনেক ঠাকুর দেখে, আনন্দ মজা করে দিনটা কীভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। পথে আর একটা ঠাকুর দেখলাম। বাড়ি ফেরার পথে বিবাহিত বান্ধবীর সাথে দেখা হতেই তার বাড়িতে ফ্রিতে ছোটোখাটো টিফিন হয়ে গেল আমাদের। তারপর বাড়ি ফিরেই দেখি ঠাম্মা এদিকে গোটা সিদ্ধ রান্না বসিয়ে দিয়েছে। সরস্বতী পুজো মানেই এই গোটা সিদ্ধ। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই গোটা সিদ্ধ রান্না হয়? আমি জিজ্ঞাসা করলাম, কারণ আমি যতদূর জানি সবাদের এই নিয়মটা নেই, তাই আমাদের তো আছে, তোমাদের কার কার আছে জানিও আমাকে। দাঁড়াও, হাঁড়ির সাইজ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বাড়ির লোক সংখ্যা 20 জন, তাই হিসাব করো, এত বড় হাঁড়ি হওয়া তো স্বাভাবিক ব্যাপার। তাছাড়া আমাদের গ্রামাঞ্চলে আশেপাশের গ্রাম থেকে অনেকেই আসে এই গোটা সেদ্ধ নিয়ে যাওয়ার জন্য। সকাল হতে না হতেই তাদের দেখা মেলে। তাই তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয় জানো এই ব্যাপারটা। অনেকের তো এই নিয়মটা থাকে না, আর তারা খেতে খুব পছন্দ করে। যাই বলো, অন্য সময় করলেও এই সরস্বতী পুজোয় এই গোটা সিদ্ধ রান্নার যেই স্বাদটা হয়, অন্য সময় সেই স্বাদটা হয় না। অবশ্যই ঠাকুরের কৃপায়। গোটা সিদ্ধ মানেই হলো সমস্ত জিনিস গোটা সিদ্ধ করা। আর এটার নিয়ম হলো যে একটা একটা করে জিনিসগুলো দিয়ে সেদ্ধ করা, কারণ সবার সেদ্ধ হতে তো সব সময় এক সময় লাগে না। তাই একটা একটা করে জিনিস দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে আবার একটা একটা করে জিনিস দিয়ে সেদ্ধ করা হয়। দেখো, এখানে আমার ঠাম্মা এখন বেগুন দিয়ে দিল, আগে শিম দিয়েছিল, এখন দিয়ে দিচ্ছে সবুজ মটরশুঁটি। তারপর দিয়ে দিল পরিমাণ মতো নুন, আবার ঢাকা দিয়ে দিল সেদ্ধর জন্য। দেখো কেমন লাগছে এটা দেখতে। এবার এখন মশলা দেওয়ার পালা। হলুদ গুঁড়ো, ধনে জিরে বাটা, আদা বাটা। তার আগে ঠাম্মা এই রাঙালুগুলো দিয়ে দিল। রাঙালু দেবার পর একটু নেড়ে দিল যাতে নিচে ধরে না যায়। এরপর হলুদ গোলা, জিরে ধনে বাটা, আদা বাটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দিল। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই গোটা সেদ্ধ রেডি। দেখো, তৈরি হয়ে যাওয়ার পর গোটা সিদ্ধ দেখতে ঠিক এই রকম হয়। তো চলো আমি গোটা সেদ্ধ খাই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।